গরুর তেল চর্বি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় সেটা না দেখলে মিস করবেন। এখানে আমি শুধু তেল নিয়েছি আর সামান্য কিছু মাংস আর হাড্ডি দিয়ে আমি একটা রেসিপি তৈরি করেছি। এটা খেতেও সুস্বাদু, দেখতেও অসাধারণ। তো আপনারা অবশ্যই উপকৃত হবেন রেসিপিটা দেখে। তো আমি প্রথমে এখানে একটা কড়াই বসাই দিছি চুলার উপরে, তারপরে এখানে সরিষার তেল দিয়ে দিলাম। আমি 4টা পেঁয়াজ কেটে নিয়েছি আর 4-5টার মতো কাঁচামরিচ। এটা হালকা বাদামি করে ভেজে নেব। তারপর আমি এখানে তেজপাতা, দারচিনি, সামান্য জয়ত্রী আর 2টো সাদা এলাচ অ্যাড করে দিব। এইগুলো আমি সুন্দরভাবে ভেজে নেব, হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। এরপরে এখানে আমি আদা রসুন বাটা এবং ধনিয়া জিরা বাটা অ্যাড করে দিব। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখানে দিয়ে আমি এটা একটু ভেজে নেব। একটু নেড়ে চেড়ে আমি এখানে 2 চামচের মতো শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। আর এখানে যেহেতু আমি বাটা ধনিয়া জিরা দিয়েছি সেক্ষেত্রে আমি গুঁড়ো দিচ্ছি না, এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেলে আমি যে তেল, হাড্ডি, মাংস রেখেছিলাম সেটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, সেটা আমি অ্যাড করে দিচ্ছি। এটা আমি মশলার সাথে ভালোভাবে মিক্স করে নেব এবং মাংসটা সুন্দরভাবে কষিয়ে নেব। যতক্ষণ না এটার তেল উপরে উঠে আসছে ততক্ষণ এটা আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করে দেব। মাংস যে সিদ্ধ হতে যে পরিমাণ পানি লাগে সেই পরিমাণ আমি পানি অ্যাড করে দেব। এখানে আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি মিষ্টি কুমড়া গোল গোল করে কেটে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দেব। এখন মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে গেলেই আমাদের রান্না কমপ্লিট। এই তো দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে গেছে। আমার চর্বি, মাংস যেগুলো ছিল সেগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম ভুনা ভুনা হয়ে গেছে। এখানে আমি ধনিয়া জিরার গুঁড়া অ্যাড করে দিচ্ছি, সেক্ষেত্রে ঘ্রাণটা খুব সুন্দর আসে। আর মাংসে তো ধনিয়া জিরার গুঁড়া দিতেই হয়, ভাজা ধনিয়া জিরার গুঁড়া। তো কেমন লাগলো আপনাদের? অবশ্যই ট্রাই করবেন, আমার জন্য দোয়া করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।